হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টেরো 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা, সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। যারা এই মুহূর্তে আমার কাছে একদম নতুন এসছেন আমার চ্যানেলে, প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বন্ধু। যারা যেখান থেকে দেখছেন, আমার দেশ বিদেশ যেখান থেকে আমার বন্ধুরা আমাকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ প্রত্যেকদিন আমি এখানে ভিডিও দিয়ে থাকি। প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশনটা তাহলে পয়লা আপনার কাছে পৌঁছে যাবে। পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন, পজিটিভিটি নিয়ে রিডিং দেখুন। নেগেটিভিটি রাখবেন না মাথায়। যত নেগেটিভ চিন্তা ভাবনা সেগুলোকে দূরে করে দিন। আমরা যত নিজেকে ভালো রাখবো, আমাদের সঙ্গে সবকিছু তখন ভালো ঘটবে। আর আমরা যত নেগেটিভ থাকবো, যত নেগেটিভ থিঙ্কিং করবো, আমাদের সঙ্গে কোনো কিছুই কিন্তু ভালো ঘটবে না। তো এটাই মাথায় রাখবেন যে আমি ভালো থাকবো আর ভালো থাকার চেষ্টা করব, ঠিক আছে? যত ভালো থাকার চেষ্টা করবো সব কিছু আমার সঙ্গে ভালো হবে। আর যেই আমি ভালো থাকার চেষ্টা করব না, আমার কিছুই তো ভালো হবে না, তাই না? এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি। আর একটা কি কথা বলতে চাইছি বলুন তো, সেটা হচ্ছে আমার বন্ধুদের মনের মধ্যে যে একরাশ কষ্ট, একরাশ দুঃখ, সেগুলো কি করে কমাবেন? সেগুলোকে কমাতে হবে তো। একটু গান শুনুন শুনুন। আপনি না বেশি ওই সুফি সং, তারপরে না হয় না একটু স্যাড সং, এগুলো শোনা বন্ধ করুন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই, আপনারা নিলে নেবেন, না নিলে না নেবেন, ঠিক আছে? যত এগুলো শুনবেন না, তত দেখবেন দুঃখ দুঃখ ভাব লাগছে। একটু ঝিঙ্কাস, একটু চমকদার, একটু পার্টি সং, একটু তারকাওয়ালা সং শুনুন, বুঝলেন তো? একটু তারকাওয়ালা সং শুনুন, দেখবেন বেশ ভাল লাগবে। নিজের মধ্যে একটা জোশ, হ্যাঁ ঠিক আছে, একটা জোশ ফিল করবেন। যে জোশটা ফিল করবেন, নাচুন ঘরের মধ্যে একা একা নাচুন। কে কি বারণ করছে, কে কি দেখছে? ভালো লাগে, সবাই নাচ শিখে নাচে তা নয়। আনন্দ করুন, মস্তিতে থাকুন, নিজেকে খুশিতে রাখুন। যত খুশিতে রাখতে পারবেন লাইফটা তত ইজি হয়ে যাবে আপনার জন্য, ভীষণ ভীষণ ভাবে ইজি হয়ে যাবে। খুব ভালো লাগবে, দেখবেন খুবই বেশি ভালো লাগবে আপনার, খুবই বেশি ভালো লাগবে। তো একদম ভালো থাকুন। মানে আমি চাই যে আমার মানে সব যে বন্ধু আছে না, সব বন্ধু ভালো থাকুক। সত্যি আমি চাই আপনারা ভালো থাকুন, কারণ ভালো যারা মানে থাকবেনই, ভালো থাকবেনই, এটা তো আপনাদের অধিকার। কে আপনাদের কষ্ট দিল, কে আপনাকে ছেড়ে চলে গেল, কে আপনাকে ব্লক করে দিল, তার কথা চিন্তা করে করে আপনি কষ্টের মধ্যে থাকবেন, এটা কি ঠিক কথা? একদমই না। তো ছেড়ে দিন। দেখে নিই আজকে রিডিংয়ে আপনার কে ঈশ্বর কি কি নির্দেশ দিচ্ছেন, কি ব্লেসিংস দিচ্ছেন, কি হতে চলেছে। ওকে, তো এটা নিয়ে আজকে রিডিং করব। কি ভালো ভালো সুযোগ আপনার জীবনে আসতে চলেছে, আপনার লাভ লাইফে কি ভালো সুযোগ আসতে চলেছে, কি আপনার ভালো হতে চলেছে, কেরিয়ারের ভিতরে কি ভালো হতে চলেছে, মোটমাট আপনার কি ভালো হতে চলেছে। ওকে, দেখে নেবো। তো আপনার পার্টনারের দিক থেকেও যেহেতু দেখবো, তো আপনি দুজনের নামটাই নেবেন এখন রিডিংয়ে, যখন আমি কার্ড সাফেল করবো, বারবারই বলে থাকি। আর এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু, সবার জন্য। তো যার সঙ্গে যতটা রেজোনেট করছে অতটুকুই আপনার। 2 বছর পরে পড়লে, 3 বছর পরে পড়লেও, 2 মাস পরে পড়লেও রিডিংটার সঙ্গে আপনি রেজোনেট করতে পারবেন। আপনি ডাকবেন, ক্লেম করবেন, ঠিক আছে? ঈশ্বরকে ডেকে রিডিংটা দেখবেন। তো ভীষণ পজিটিভ থেকে রিডিং দেখুন, নেগেটিভিটি দূর করুন। ওকে, আর থ্যাংক ইউ সো মাচ বলবেন ঈশ্বরের কাছে, পজিটিভলি বলবেন। ওকে, আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান, কারণ এখানে দেখুন পার্সোনাল প্রবলেম তো ডিসকাস করা হচ্ছে না, সবার জন্য রিডিং করা হচ্ছে। তো পার্সোনাল প্রবলেম ডিসকাস করতে গেলে 7439693015 আমাকে কন্ট্যাক্ট করবেন, মেসেজ করবেন, ফোন করবেন না। আমি ওখানে পার্সোনাল রিডিং করে থাকি, বাট পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল। তো কি চার্জেস আছে এখানে আপনার ডিসক্রিপশন বক্স ফলো করলে জানতে পারবেন, বা আমার থেকে জানলে আমি ওখানে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে যদি রিডিং করেন তখনই যোগাযোগ করবেন, তাছাড়া করার দরকার নেই, কারণ এখানে আমি যা রিডিংটা করে দিচ্ছি এখান থেকে ক্লেম করলেও কিন্তু আপনারা অতটাই ভালো নিজের জন্য নিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। Thank you so much universe. Thank you Archangel Michael. Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে রাধা কান্ত নমস্তে। হরে কৃষ্ণ। কর্ম করে যান বন্ধু, কর্ম করে যান, ফলের আশা করবেন না, ঠিক ঈশ্বর আপনাকে ফল দিয়ে দেবে, ঠিক আছে? চলুন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখে নেবো ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন, কি গাইডলাইন দিতে চাইছেন এবং কি করতে হবে। নিজের দরকার হলে আপনি বন্ধু, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার না এখন কিছু প্রবলেমে হয়তো আপনি পড়েছেন, বা কেউ যদি আপনার সামনে প্রবলেমে পড়ে থাকে না, আপনি প্লিজ বন্ধু একটা চেষ্টা করুন, তাকে হেল্প করতে চেষ্টা করুন। আপনি চেষ্টা করুন আপনার পরিচিত, আপনার বন্ধু বান্ধব যদি কেউ কোনো প্রবলেমে পড়ে থাকে, আপনি চেষ্টা করুন তাকে তার প্রবলেম থেকে বার করতে। বা আপনি যদি এই মুহূর্তে খুব বেশি প্রবলেমে পড়ে থাকেন, আপনি চেষ্টা করুন আপনার সেরকম প্রিয় কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, কাউকে নিজের প্রবলেমটা জানাতে হেল্প নিন, আপনিও হেল্প নিন। কোনো না কোনোভাবে আপনার জীবনে কিন্তু অ্যাবান্ডেন্স তাহলে আসবে, মানে আপনি যে প্রবলেম থেকে পড়ে আছেন সেখান থেকে আপনি ইমপ্রুভ করবেন, আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ইউনিভার্স কিন্তু সেই রকম কথাই আপনাকে বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমি দেখছি আপনারা অনেকেই কিন্তু শারীরিক কিছু কষ্টে ভুগছেন, ওকে, কিছু কষ্টে কিন্তু আপনি ভুগছেন, আপনার শরীর খুব একটা ভালো নেই। তো সেই রকম পরিস্থিতিতে হয়তো আপনি এই যে শারীরিক কষ্ট, মানসিক কষ্টটাও কিন্তু অনেক বড় একটা কষ্ট। তো এইটা না আপনার রিকভারি হবে। দেখুন, ইমপ্রুভিং হেলথ, তারপরে রিকভারি, ঠিক আছে? তো ইমপ্রুভিং আপনার এই যে মানে পরিস্থিতিটার মধ্যে, এই যে জোনটার মধ্যে আপনি চলে গেছেন, এখান থেকে আপনি কিন্তু রিকভার হবেন এবং আপনার জীবনে নতুনভাবে প্রেম আসবে, আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে আসবে, দেখা করবে, কথা বলবে, যার জন্য অ্যাকচুয়ালি আপনি ভীষণ কষ্টে রয়েছেন। আপনি ভাবছেন যে সে তো আমার সাথে দেখা করছে না, সে তো আমার কাছে নেই, তাহলে আমার এখন কি হবে, আমি কিভাবে আমার লাইফটা কাটাবো, আপনি এটা চিন্তা করছেন। নো নিড টু ওয়ারি, ঈশ্বর বলছেন নো নিড টু ওয়ারি, চিন্তা করতে হবে না, এত চিন্তা কিসে, তিনি আছেন তো, ওপরওয়ালা আছেন তো। দেখুন, এই রিডিংটা বন্ধু সবার জন্য, যে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য রিডিং। যাকেই মানেন, যাকেই চিন্তা করেন তাকে ডাকুন। আর এই রিডিংটা কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখুন, ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য দেখুন, লাভার্সরা দেখুন, সেম জেন্ডার দেখুন, বেস্ট ফ্রেন্ডের জন্য দেখুন, তারপরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে তারা দেখুন, ঠিক আছে? হাজব্যান্ড থার্ড পার্টির কাছে চলে গেছে তারা দেখুন, সবাই দেখুন, সবার জন্য ওপেন প্ল্যাটফর্মে এই জন্যই বানানো হয়, সবার জন্য করা হয়, ঠিক আছে? এই যে আপনার মধ্যে এত চিন্তা ভাবনা, দুঃখ, এত কিছু, সেটাকে লেট গো করুন, ভুলে দিন, ছেড়ে দিন, ইউনিভার্সের ওপর ছেড়ে দিন, ভুলতে শিখুন, টেনশন থেকে বেরোতে শিখুন। কারণ এই টেনশন নিয়ে আপনার বেশি কিছু হবার নয়। ইউনিভার্স বলছে এত যদি চিন্তা করো তোমার কিছুই হবে না, এত চিন্তা করে কোনো লাভ নেই। নো, এত চিন্তা করো না, ইউনিভার্স বলছে এত চিন্তা করো না, এত চিন্তা করে কোনো লাভ নেই। কমিউনিকেট ক্লিয়ারলি, আপনি ঈশ্বরের কাছে হেল্প চান, সব থেকে বড় হেল্প হচ্ছে ঈশ্বর, ভগবান। আপনি ভগবানের কাছে হেল্প চান, ভগবান আপনাকে নিশ্চয়ই হেল্প করবেন, ঠিক আছে? আপনি ঈশ্বরকে বলুন আপনার কি প্রবলেম, ঈশ্বর ছাড়া আমাদের গতি নেই। আপনি ঈশ্বরের কাছে হেল্প চান, নিশ্চয়ই আপনি হেল্প পাবেন বন্ধু, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেকটা কার্ড আরো ভালো করে ক্ল্যারিফাই করব কেন ঈশ্বর আমাদের এই নির্দেশটা দিলেন এখন, ঠিক আছে? থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ। ও ওয়াও, বটম অফ দ্য ডেক এসছেন লাভার্স, টুইন ফ্লেম এনার্জি। আপনাদের নট দ্য রাইট টাইম, মানে এই তারপরে এসে লাভার্স, মানে সঠিক সময় এখনো আসেনি আপনার ভালোবাসার মানুষের আপনার কাছে ফিরে আসার, কিন্তু নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে, নাহলে কার্ডগুলো আসতো না, ঠিক আছে? আপনার এই যে ভালোবাসার মানুষ, আপনার প্রেম, উনি যে আপনার থেকে এই যে বললাম না হেল্প চাইতে বলছেন, আপনার পার্টনার কিন্তু ইমোশনালি খুব মানে এখন স্ট্রং, ঠিক আছে? উনি হয়তো আপনাকে
টিচ করেছে, হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, যার জন্য আপনি এখন খুব কষ্টে রয়েছেন। আপনি ঈশ্বরের কাছে হেল্প চান, ঈশ্বরকে বলুন যে আমার সঙ্গে যা যা হয়েছে, যা যা ভুল ঘটনা হয়েছে, প্লিজ তুমি হেল্প করো, তুমি আমাকে এই পথ দেখাও প্রভু। তুমি যদি না পথ দেখাও আমাকে কে পথ দেখাবে? আপনি ঠাকুরেরকে বলুন, ঠিক আছে? আপনি ঈশ্বরকে বলুন, আপনি নিশ্চয়ই পথ খুঁজে পাবেন। আপনার এই যে অ্যাবান্ডেন্স, আপনার জীবনে আনকন্ডিশনাল লাভ, অ্যাবান্ডেন্স, প্রেগনেন্সি আসতে চলেছে, শুনে রেখে দিন। অনেকে প্রেগনেন্ট হবেন, অনেকে ট্রাই করে যাচ্ছেন, তারা অনেক দিন ধরে, তারা যারা রিডিংটা দেখছেন, আপনারা একটু চেষ্টা করুন, আপনারা হতে পারেন এই বছরের মধ্যে কিন্তু আপনাদের প্রেগনেন্সির একটা ভালো টাইম আছে, ঠিক আছে? আপনার এই যে শরীরের যে শারীরিক কষ্ট, এই যে নানা রকম প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আপনার সবকিছু ঠিক হবে, আপনি নিউ অপরচুনিটি পাবেন, হয়তো কোনো ভালো ডাক্তারের সন্ধান পেলেন, কোনো ভালো কোনো জায়গা পেলেন। আর্থিকভাবে আপনার যদি কোনো প্রবলেম থাকে যেভাবে হয়তো আপনি ডাক্তার দেখাতে পারছিলেন বা কোনো সমস্যা হচ্ছিল, আপনি সেভাবে কিন্তু আপনি একটা আর্থিক স্টেবিলিটি পাবেন। আপনাকে হয়তো হঠাৎ করে কেউ হেল্প করলো আর্থিক দিক থেকে, কেউ আপনার থেকে টাকা কম নিল, বা কেউ হয়তো আপনাকে টাকা দিয়ে দিল। আপনাদের যাদের বড় বড় অপারেশন বা অনেক কিছু ব্যাপার ছিল, তারা হয়তো আপনারা ইন্স্যুরেন্স করেছেন, সেখান থেকে টাকা পেয়ে গেলেন, মানে আপনারা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আপনি রিকভার করতে চলেছেন। এই যে আপনাকে রিফিউজাল করেছে, যে আপনাকে অ্যাভয়েড করেছে, আপনাকে ক্রস রোড করেছে আপনার পার্টনার, নানান রকম ভাবে যে আপনাকে কষ্ট দিয়েছে, সেইটার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে চলেছেন। আপনার পার্টনার তো আপনাকে এইসব করেছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে চলেছেন। আপনি কিন্তু এই কষ্টটার থেকে বেরিয়ে আসবেন, মানে আপনার লাইফে নানান রকম কষ্টের মধ্যে আপনি এতদিন ধরে ছিলেন, প্রায় হতে পারে কেউ 2 মাসে ছিলেন, কেউ 2 বছর ধরে এই প্রবলেম ধরে আপনাদের যে চলছিলেন, সেইটা থেকে আপনি বেরিয়ে আসবেন, ঠিক আছে? আপনার লাইফে নতুন ভালোবাসা আসবে, হতে পারে কোনো প্রেম নতুন ভাবে শুরু হলো, হতে পারে আপনার মানে আপনাকে কেউ অবজ্ঞা করে চলে গেছিল, আপনাকে কেউ ডিচ করেছে, আপনার পার্টনার আপনাকে ব্লক করে রেখেছে, আপনার সাথে কথা বলছে না, নানান রকম ভাবে আপনার সাথে মানে করে রেখেছে। তো সেইগুলো না আপনার সব মানে মানে কি বলবো, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই যে নেগেটিভ যে জিনিসপত্রগুলো আপনার সঙ্গে ঘটেছে, সব কিছু কিন্তু একটা সময় গিয়ে আমি দেখতে পাচ্ছি ঠিক হয়ে যাবে, কিচ্ছু মানে ভুল হবে না, সব ঠিক হবে। আপনার পার্টনার একদম পুরোপুরিভাবে সুন্দরভাবে আপনার কাছে কিন্তু ফিরবে। চিন্তা করবেন না। কেন বলছে দেখুন, সবকিছু কার্ডের দেখুন ঈশ্বর প্রদত্ত কিরকম একটা মিনিং, আমি অবাক হয়ে যাই। দেখছেন আপনাদের চিন্তা করতে কেন বারণ করছে? কারণ আপনার পার্টনার আপনার কাছে আসবে, মানে স্টেবিলিটি আসছে আপনাদের রিলেশনশিপটার মধ্যে, আপনাদের মধ্যে রিকনসিলেশন হবে, আপনাদের ম্যারেজ হতে চলেছে। যাদের বিয়ে ভেঙে গেছিল, যাদের পার্টনারের সঙ্গে বিয়ের কথাবার্তা এগিয়েও হঠাৎ করে সম্পর্কটার মধ্যে একটা নেগেটিভিটি, একটা ডিস্টেন্স, এত কিছু তৈরি হয়ে গেছিল, ঈশ্বর বলছেন না এত চিন্তা করো না, আর তোমাদের আবার সবকিছু মিউচুয়ালি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে হতে চলেছে, ম্যারেজ হবে, স্টেবিলিটি আসবে, রিলেশনের মধ্যে সুন্দরভাবে স্টেবিলিটি আসতে চলেছে। ওকে, লেট গো করতে বলছে ঈশ্বর। আমি বললাম না, যা নেগেটিভিটি আছে, যা ভাবছে, যা কনফ্লিক্ট হয়েছে, যা ঝগড়া হয়েছে, যা আর্গুমেন্ট হয়েছে, যা প্রত্যেকটা কার্ড দেখুন মানে কিভাবে রেজোনেট করে। ওকে ভগবান তুমি আছো। দেখুন লেট গো, কাকে লেট গো করতে বলেছে? এই কার্ডটার সঙ্গে যদি ধরুন এই ম্যারেজ স্টেবিলিটি আসতো, ওটা মিলতো? নিশ্চয়ই নয়। তাহলে আপনাকে ভুলতে হতো, নিজের বিয়ে ভুলে যান, এই ভুলে যান, হতো না। দেখুন কি লেট গো করতে বলেছে, দেখুন এটাই বলি যে রেজোনেট করা। দেখছেন কনফ্লিক্ট, আর্গুমেন্ট, ঠিক আছে, এগুলোকে ঈশ্বর লেট গো করতে বলছে। এই যে আপনারা ঝামেলা, অশান্তি এগুলো হয়েছে আপনাদের সঙ্গে, যা হয়েছে সেগুলো ভুলে যান। কম্পিটিশন করছেন কারোর সঙ্গে, যে এটা হচ্ছে ওর হয়েছে কেন আমারও চাই, সেইটা ভেবে মনে মনে দুঃখ ওই না, ওগুলোকে ভুলে যান, ঠিক আছে? আপনি ভাবছেন আপনার পার্টনার লং ডিস্টেন্সে আছে বলে আপনাকে ভুলে গেছে, আপনার সঙ্গে কথা বলছে না, উনি হয়তো অনেক বড় কিছু অ্যাচিভ করে নিয়েছে বলে হয়তো আপনার সাথে রিলেশন রাখতে চাইছে না বা কিছু না। এগুলোকে ঈশ্বর বলছেন ভেবে ভুল ভেবো না, এত কিছু তুমি ভুল ভেবো না তার সম্বন্ধে। ওকে, নো, ঈশ্বর বলছে এত কিছু ভুল ভেবো না। কমিউনিকেট ক্লিয়ারলি, ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট করুন, ম্যানিফেস্ট করুন, ঈশ্বরকে ডাকুন, একটু নিজেকে একটুখানি মেডিটেশন করুন, ঠিক আছে, হিলিং করুন, চোখ বন্ধ করে একটু কিছুক্ষণ নিজেকে একটু সুন্দর করে মিউজিক লাগিয়ে দিয়ে কান চোখ বন্ধ করে একটু ঈশ্বরের ধ্যান করুন, কমিউনিকেট করুন, হিলিং করুন, দেখবেন
অনেক কিছু বুঝতে পারবেন, আপনি ফিল করতে পারবেন আপনার সঙ্গে কি ঘটছে বা কি ঘটতে চলেছে, অনেক কিছুই আপনি কিন্তু নিজে নিজেই বুঝতে পারবেন। আপনার অ্যাঞ্জেল, আপনার ঈশ্বর, আপনার যে দেবদূত, আপনি তাকে ডাকুন। আপনি যে মনে হচ্ছে যে আমার কি হবে, আমাকে 5 সোর্সের এনার্জি, আমার কি হবে, আমাকে হয়তো কেউ মিস ইউজ করেছে, আমাকে কিন্তু ট্রাস্ট ইস্যু আপনার যদি মনের মধ্যে থাকে, বিশ্বাস করতে ভয় পাচ্ছেন যে আমার কাকে বিশ্বাস করব, কি করব, মানে নিজেকে যদি মনে হয় বদ্ধ লাগছে, আমি কিছু বুঝতে পারছি না, অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করুন, অ্যাঞ্জেল আপনাকে উত্তর দিয়ে দেবে যে কি করতে হবে আপনাকে, কি করতে হবে ঈশ্বর আপনাকে বলে দেবে। নট দ্য রাইট টাইম। আপনি হয়তো বসে আছেন, আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ আমার পার্টনার বুঝি এখনই আমার কাছে আসবে, কল করবে, ফোন করবে, কথা বলবো, যদি এটা আপনি ভেবে থাকেন এই মুহূর্তে কিন্তু সেটা ঈশ্বর বলছে এই মুহূর্তে সেটা ঘটবে না। এই মুহূর্তে সেটা ভেবে এই মুহূর্তে পুরোপুরি মানে আজকে আমি এটাই এনার্জি পেলাম, তো সেটাই আমি আপনাদের জানাচ্ছি, মানে আপনি এখনই সেটা ভাববেন না। সবকিছু সবকিছু সব সময়ের জন্য তো নয়, মানে আপনি এই মুহূর্তে সেটা ভাববেন না যে হ্যাঁ আমার এখনই হয়ে যাবে, এখনই কল করবে, এখনই আমি ওর সঙ্গে কথা বলবো, না এখন ওগুলো চিন্তা করবেন না, এটা কিন্তু সঠিক সময় নয় আপনাদের মনে করা। আপনার পার্টনার ডেফিনেটলি আসবে, লাভারেস এর কার্ড এসছে যখন তখন শুনে রেখে দিন, ডেফিনেটলি আপনাকে ভালোবাসে, ডেফিনেটলি আপনার কাছে ফিরবে। বাট প্রবলেম যখন হয়েছে, প্রবলেম থেকে বেরোতে কিছুটা সময় তো লাগে, কিছুটা সময় তো লাগবেই না, সেই সময়টুকু আপনাকে কিন্তু তাকে দিতেই হবে। কোনো জিনিস, কোনো সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকে, যখন সম্পর্কটা খারাপের দিকে চলে যায়, তখন তাকে শান্ত হাতে ছেড়ে দিতে হয়। গ্র্যাজুয়ালি তাকে ফিরতে দিন, ধীরে ধীরে তাকে এগোতে দিন, আস্তে আস্তে বাড়তে দিন, ধীরে ধীরে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। নেগেটিভ যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে আপনাদের মধ্যে ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি খুব জলদিবাজি চাইলে তো হবে না, জলদিবাজি করে চাইলে তো হবে না, তো একটু টাইম দিতে হবে, ঠিক আছে? পজিটিভ থাকতে হবে, রিমেন পজিটিভ, বারবার বলছেন ঈশ্বর আপনাকে রিমেন পজিটিভ, পজিটিভ থাকুন, বিশ্বাস রাখুন ফিরবে। তার মনে যদি উদয় হয়ে থাকে যে আমি ভুল করেছি, আত্মগ্লানিতে যে মুহূর্তে উনি মানে ভুগবেন, বুঝবেন, তখনই তো তিনি আস্তে আস্তে আপনার কাছে ফিরবেন, তাই না? আপনি যখন নিজে বোঝেন যে আমি ভুল করেছি, তখনই কিন্তু আপনি সব থেকে বড় প্রায়শ্চিত্তটা করছেন। কোনো পাপের প্রায়শ্চিত্ত নিজের আত্মগ্লানি বোধ হলেই সব থেকে প্রথম হয়, তারপরে তো ক্ষমা চাওয়া উচিতই। ঈশ্বরের কাছে ক্ষমা চান, যার সঙ্গে ভুল করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান, ক্ষমা চাইলে নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বর নিশ্চয়ই এতটা রুষ্ট নন। আপনি যদি ভুল করে থাকেন আপনি ক্ষমা চান, আপনার পার্টনার ভুল করে থাকলে উনিও আপনার কাছে ক্ষমা চাইবেন, ঠিক আছে? এটাই ছিল আপনাদের রিডিং, খুব ভালো রিডিং, কারণ পজিটিভ থাকার জন্য এই রিডিংটা করা। তো ভালো থাকুন, পজিটিভ থাকুন, নেগেটিভ জোন থেকে সবাই বেরিয়ে আসুন প্রত্যেক দিনের মতো, আজকেও আমি সেটাই বলবো আপনাদেরকে। তো পার্সোনাল রিডিং নিতে চাইলে 7439693015 আমাকে কন্ট্যাক্ট করুন। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি, নমস্কার।